ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া ইনস্টিটিউট। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর গণিত প্রকাশ যে অঙ্ক বইটি রয়েছে তার লাস্ট মিনিট সাজেশন দিতে চলেছি। ওকে, তোমাদের লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে? তোমরা সবাই তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল এক্সাম অর্থাৎ মাধ্যমিক 2026 এর জন্য যে সমস্ত অঙ্কগুলো সম্ভাব্য কোশ্চেনপত্রে তোমরা পেতে পারো সেগুলো আমার সাথে সাথে তোমাদের বইগুলো দাগিয়ে নাও এবং সেগুলো অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করো। ওকে, চলো তাহলে আমার সাথে সাথে বইয়ের পাতাগুলো পাল্টাতে শুরু করো। ঠিক, তোমাদের মাধ্যমিক 2026 যে তোমরা অঙ্কগুলো করতে পারবে কত নম্বরে আসবে প্রশ্ন বলো তো? মোট কোশ্চিন আসবে তোমাদের 90 মার্কসের। কত নম্বরে? 90 মার্কসের। ওকে, তো এমসিকিউ বহু পছন্দভিত্তিক প্রশ্ন পত্রে থাকবে কত নম্বরে? 6 নম্বরের। ওকে, এবং 5টি থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ। কি থাকবে? শূন্যস্থান পূরণ 5টি, এবং 6টি তোমাদের সত্য মিথ্যা করতে দেবে। তার মধ্যে কটা করতে হবে তোমাদের? 5টা সত্য মিথ্যা বলতে হবে। এর জন্য তোমরা কত পাবে? 5 মার্কস। ওকে, এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নে থাকবে তোমাদের মোট 12টি কোশ্চিন। কটি কোশ্চিন? 12টি। ওকে, তার মধ্যে তোমাদের করতে হচ্ছে 10টি, আর প্রতিটি প্রশ্নের মান কত থাকবে বলো তো? 2। তাহলে এই পর্বে তোমরা মোট পাবে কত? অঙ্কগুলো 10টা অঙ্ক সলভ করতে পারলে তোমরা পাবে 20 নম্বর। ওকে, এবং দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের মধ্যে থাকছে তোমাদের পাটিগণিত থেকে 1, বীজগণিত থেকে থাকছে টোটাল 9। ওকে, এবং জ্যামিতি থেকে থাকছে 13, ত্রিকোণমিতি থেকে থাকছে 11, পরিমিতি থেকে থাকছে 8, এবং রাশিবিজ্ঞান থেকে থাকছে 8 নম্বর। টোটাল তাহলে থাকছে কত নম্বরের? 54 নম্বরের। ওকে, এইদিকে 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে মোট তোমাদের থাকছে 36 নম্বর, এবং দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন থেকে থাকছে তোমাদের 54 নম্বর। মোট তাহলে কত নম্বরের কোশ্চেনপত্র হবে? 90 নম্বরের। ওকে, এবং 10 নম্বর তোমাদের কিসের ওপর ভিত্তি করে দেবে? প্রজেক্টের ওপর ভিত্তি করে দেবে। তাহলে টোটাল তোমাদের কত হয়ে গেল? 100। ঠিক আছে, এবার তাহলে দেখে নাও যে সম্ভাব্য কী কী প্রশ্নগুলো তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষায় কী কী থাকতে পারে। তাহলে তোমাদের সূচিপত্র থেকে আমরা প্রথমে ভেতরে ঢুকছি কোন চ্যাপ্টার? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। ওকে, দেখো তোমাদের দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে প্রবেশ করে গেছি অলরেডি। আমার সাথে সাথে পাতাগুলো উল্টাতে থাকো। হ্যাঁ, দেখো তোমাদের কোষে দেখি 1.1 এই যে এক্সারসাইজ রয়েছে সেখান থেকে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে থাকছে, তোমরা বেশি করে প্র্যাকটিস করবে দাগ নম্বর 3। ওকে, বলছে x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটি কোন ঘাতের চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ? অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং একই সাথে তোমরা প্র্যাকটিস করবে 4 নম্বরের 1 নম্বর অঙ্কটি। ওকে, বেশি করে এগুলো অঙ্ক প্র্যাকটিস করবে, সাথে 2 নম্বর অঙ্কটাও প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এখানে তোমরা এখান থেকে করবে 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, কত দাগের দাগ নম্বরটা হচ্ছে তোমাদের 6 দাগের 4 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার পাতা উল্টাও।
এবার দেখো প্রয়োগ 12, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব বেশি করে প্র্যাকটিস করবে একে। হ্যাঁ, এর সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবে তোমরা প্র্যাকটিস করবে 13 নম্বর, 12 নম্বরটা বেশি করে করবে, 13 নম্বরটা তার সাথে তুলনা করে করবে। ওকে, এই বছরের জন্য এই অঙ্কটা রয়েছে। এবার দেখো তোমাদের যে 2025 সালের যে কোশ্চিন, সেখানে দেখবে সমাধান হিসেবে প্রয়োগ 15 রয়েছে। ঠিক আছে, প্রয়োগ 15 অলরেডি 2025 সালে চলে এসেছে। ঠিক আছে, তবুও প্র্যাকটিসে রাখবে। এবার দেখো আমাদের সচরাচর কোষে দেখি 2.2, এখান থেকে আমরা সচরাচর কি করি, সমাধানগুলোকে বেশি করে করি। ঠিক আছে, এবং একটা সমাধান এই 4 দাগ থেকে অবশ্যই থাকবে, গ্যারেন্টি সহকারে 100%। তাহলে কোন অঙ্কগুলো করবে দেখে নাও। 10 নম্বর অঙ্ক, ঠিক আছে, 10 নম্বর অঙ্কটা বেশি করে করবে। তার সাথে করবে 16 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19, ঠিক আছে, তার সাথে 20টাকেও প্র্যাকটিসে রাখবে। এই চ্যাপ্টার থেকে এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে প্রয়োগ 17 করতে পারো। ঠিক আছে, এবার দেখো কোষে দেখি 1.3, কোষে দেখি 1.3 থেকে তোমরা করবে 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক। ওকে, 6 নম্বর অঙ্কটাকেও প্র্যাকটিস করবে। এবং সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক যেটা হচ্ছে, সেটা হচ্ছে কলমের মূল্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 9 নম্বর, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত নির্ণয় করি। ওকে, তারপর দেখো 10 দাগ নম্বর থেকে করবে তোমরা এই অঙ্কটা, 5 নম্বর MCQ 1 নম্বরের জন্য এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে করে রাখবে এই অঙ্কেরই সেম অঙ্ক, সি এর 3 নম্বর, শূন্যস্থান পূরণ করি। x² = 6x, সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। ওকে, অঙ্কটা অলরেডি তোমাদের ম্যাথস প্র্যাকটিস সেট 1-এ করানো হয়েছে। তোমরা ভালোভাবে ভিডিওগুলো দেখো। হ্যাঁ, প্র্যাকটিস যেহেতু করানো হচ্ছে, তাহলে ভয় নেই। নেক্সট, এবার আমরা শ্রীধর আচার্যের সূত্রে প্রবেশ করলাম। শ্রীধর আচার্যের সূত্র থেকে তোমরা করবে কি, তোমরা করবে 3-এর 1, 2, ঠিক আছে, তার সাথে করে রাখবে 5, 6 এবং যদিও এই অধ্যায় অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। ওকে, চলো নেক্সট। এবার সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেখান থেকে তোমাদের থাকছে, দেখো এই অঙ্কটা প্র্যাকটিস করতে পারো, প্রয়োগ 41। ওকে,
এবার তোমাদের বইয়ের পাতাগুলো কষে দেখি 1.5, ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 29। এখান থেকে বেশ কিছু অঙ্ক রয়েছে ইম্পর্টেন্ট, যেমন দেখো 4 নম্বর, তার সাথে বেশি বেশি করে করবে 5 নম্বর অঙ্কটা। ওকে, 5 নম্বর, 6 নম্বরটাও প্র্যাকটিসে রাখবে। তার সাথে বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 9 নম্বর অঙ্ক। ঠিক, নেক্সট এখান থেকে করে রাখবে 4 নম্বর অঙ্কটা 1 নম্বরের জন্য এবং 5 নম্বর অঙ্ক শূন্যস্থান পূরণের মধ্যে সি অপশনের 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা করবে। ওকে, এবং 13 নম্বর থেকে 3 নম্বর অঙ্কটা প্র্যাকটিসে রাখবে। ঠিক আছে, এবার আমরা চলো কষে দেখি 2-এ সরল সুদ কষা। এখান থেকে এই প্রশ্নটাকে একটু রিডিং পড়বে ভালোভাবে। যে ধার দেন তাকে উত্তমর্ণ বলা হয়, আর যে ধার করেন তাকে অধমর্ণ বলা হয়। ঠিক আছে, এটাকে একটু ভালো করে দেখে নেবে। পাতা উল্টাতে থাকো তোমরা। দেখো, প্রয়োগ 25টাকে প্র্যাকটিসে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট এর সেম টু সেম অঙ্ক রয়েছে। এই অঙ্কটা প্রয়োগ 26, প্রয়োগ 26। ঠিক আছে, এই ধরনের অঙ্ক খুবই দেয় পরীক্ষায়, খুবই আসে। ঠিক, নেক্সট এবার কোষে দেখি 2-এ প্রবেশ করো। কোষে দেখি 2, এখান থেকে তোমাদের পরীক্ষায় অঙ্ক থাকতে পারে 9 নম্বর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর থেকে আরও বেশি হচ্ছে এর আগে যে প্রয়োগগুলো দেখালাম তার সেম টু সেম অঙ্ক, এটা প্র্যাকটিসে রাখবে। 14 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে তোমাদের রহমত চাচার অঙ্কটা প্র্যাকটিস করবে, সাথে 20 নম্বরটাও বেশি করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো এখান থেকে এই অঙ্কটা 21 দাগের 2 নম্বর অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করবে, সাথে 3 নম্বরটাও প্র্যাকটিসে রাখবে। ঠিক আছে, নেক্সট এখান থেকে তোমরা করবে সি দাগের অঙ্কটা এবং সত্য মিথ্যা 1। ওকে, তার সাথে তোমরা বেশি করে প্র্যাকটিস করবে 22 দাগের 2 নম্বর, 22 দাগের 2 নম্বর এবং 3 নম্বর। ওকে, নেক্সট বৃত্ত সম্পর্কিত উপপাদ্যতে চলো। এখান থেকে ছোট ছোট এমসিকিউগুলো বেশি করে প্র্যাকটিস করবে। যেমন এই কথাটা মনে রাখবে, বৃত্তের ব্যাস ওই বৃত্তের বৃহত্তম জ্যা। ওকে, পাতা উল্টাতে থাকো আমার সাথে সাথে। এখান থেকে অতটা তোমাদের যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো করার দরকার নেই অতটা বেশি। হ্যাঁ,
প্রয়োগ 5 করবে। প্রয়োগ 5 করতে পারলে এখান থেকে 2 নম্বরের জন্য একটা এমসিকিউ পেয়ে যাবে। ঠিক, জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয়, ঠিক আছে, এবং জ্যা থেকে যে কেন্দ্রের দূরত্ব ডিস্ট্যান্সটা সেটা কত সেটা নির্ণয়। এই প্রয়োগটা ভালোভাবে করবে, দেখবে 3 ধরনের অঙ্ক সলিউশন তোমরা করতে পারবে। ঠিক আছে, তার সাথে একই রকমভাবে প্রয়োগ 6 করে নেবে। এবার প্রয়োগ 10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রয়োগ 10টাকে ভালোভাবে করবে। ঠিক আছে, এটা 3 নম্বরের জন্যও আসতে পারে এবং 5 নম্বরের জন্যও যখন তখন দিয়ে ফেলে, তাহলে ভালোভাবে প্র্যাকটিসটা করে নেবে। ঠিক, কোষে দেখি 3.2, এখান থেকে তোমরা করবে 1 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, এখান থেকে করবে 16-র 1 এবং 3 নম্বর অঙ্ক। 16-র 1, 3 নম্বর অঙ্ক। ওকে, 4 নম্বর অঙ্কটাও প্র্যাকটিস করবে। এবার আমরা আয়তঘনে প্রবেশ করলাম, তোমাদের চ্যাপ্টার 4। ওকে, এগুলো একটু দেখে নেবে। সমকোণী চৌপলের মাত্রা কটা, ঠিক আছে, সমকোণী চৌপলের তল কটা, একটু এমসিকিউ টাইপের রয়েছে, সবগুলো দেখে নেবে। এবার সরাসরি কোষে দেখি 4-এ চলো। দেখো, এখান থেকে তোমরা করবে 4 নম্বর অঙ্ক। ঠিক, বেশি করবে 8 নম্বর অঙ্ক। এগারো নম্বর অঙ্কটাকে প্র্যাকটিসে রাখবে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের 15 নম্বর অঙ্কটা। কত নম্বর? 15 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, তার সাথে 17 নম্বর অঙ্কটা আরও বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে। ওকে, এখান থেকে তোমরা করবে 3 নম্বর অঙ্কটা। তার সাথে 5 নম্বর অঙ্কটাও করে নেবে। একইভাবে 25-এর 1 নম্বর ইম্পর্টেন্ট। 25-এর 1 নম্বর, ঠিক আছে, এবং 25-এর 3 নম্বরটাও প্র্যাকটিস করবে। নেক্সট, অনুপাত সমানুপাত। এখানে দেখো, তোমরা যে অঙ্কটা করবে সেই অঙ্কটা হচ্ছে 2 দাগের 4 নম্বর অঙ্ক। 2 দাগের 5 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা করছি কি, কোষে দেখি 5.1 থেকে দেখাচ্ছি। হ্যাঁ, কোষে দেখি 5.1 থেকে। ঠিক, তার সাথে তোমরা প্র্যাকটিসে রাখবে 4 দাগের 3 নম্বর অঙ্কটা। ওকে, 5-এর 3 নম্বর অঙ্ক, এবং
8 দাগের 2 নম্বর অঙ্কটি, 8 দাগের 2 নম্বর অঙ্কটি। এবার আমরা চলে এলাম কোষে দেখি 5.2-তে। ঠিক আছে, কোষে দেখি 5.2 থেকে করবে 7 নম্বর অঙ্কটা। কত নম্বর অঙ্ক? 7 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, শুধু 7 করবে এখান থেকে। প্রয়োগ 57 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ 57, ঠিক আছে, দেখে নাও। সরি, প্রয়োগ 58, প্রয়োগ 58 এবং প্রয়োগ 60, প্রয়োগ 60 3 নম্বরের জন্য আসবে এগুলো অঙ্ক। 61 এবং প্রয়োগ 62ও ইম্পর্টেন্ট। এবার চলো কোষে দেখি 5.3। কোষে দেখি 5.3 থেকে তোমরা করবে 3 দাগের অঙ্ক, 2-এর 3। ঠিক আছে, 3 দাগের 1 নম্বর অঙ্ক, 4 দাগের 2 নম্বর অঙ্ক। ওকে, 5 দাগের 1 নম্বর অঙ্ক, 6 দাগ থেকে করবে তোমরা 5 নম্বর অঙ্ক এবং 6-এর 3, সাথে 6 নম্বর অঙ্কটাও করবে। আর 2 নম্বরের জন্য যে অঙ্কটা তোমাদের পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে 7-এর 1। ঠিক আছে, এছাড়াও এখান থেকে অঙ্কগুলো করে রাখবে। এই অঙ্কটা 9-এর 1 নম্বর, 10 দাগের 1 এবং 11-র 2 নম্বর অঙ্ক। এবার হচ্ছে সি নম্বরের শূন্যস্থান পূরণ 2 করবে। এখান থেকে সত্য মিথ্যা থেকে করবে বি দাগের 2 নম্বর অঙ্কটি। ওকে, এবং এ দাগের 5 নম্বর অঙ্কটি দাগিয়ে নাও। 13 নম্বরের যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 13-র 1। ওকে, আজকে আমরা তোমাদের কোষে দেখি 5 অর্থাৎ 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের কি দিলাম, সাজেশন দিলাম। ঠিক আছে, এরপরে নেক্সট ক্লাসে পরবর্তী সাজেশনগুলো থাকবে, তোমরা দেখে নেবে। ওকে।